গেছি এখন রান্নাঘরে। আর এখন ঠিক কটা বাজে জানো, তোমাদেরকে দেখাচ্ছি, একটু দেখা ফোনটা সবাইকে, যদি সন্ধ্যাবেলা কটা বাজে সেটা একটু দেখা। 1:22 সন্ধ্যা নাকি 1:22 বাজে, রাত 1টার সময় আমি ঘুমাতে যাবো। আমাকে বলছে এখন চা বানিয়ে দিতে, অফিস করতে করতে খিদে পেয়ে গেছে, তো চাটা বসিয়েছি। আর এই দিকে এখন ওকে চায়ের মধ্যে আদা দিতে হবে, সব কিছু দিয়ে ভালো করে ওকে নাকি এখন করে দিতে হবে। মানে কি পরিমাণে যে টর্চার হচ্ছে, মা থাকলে এইগুলো জীবনে হতো না। মাকেও বলতে পারতাম মা এখন ঘুমাতো, আর আমি সকালবেলা উঠে রান্না করছি, দুপুরবেলা রান্না করছি, স্নান করে রান্না করছি, সন্ধ্যেবেলা রান্না করছি, সন্ধ্যেবেলা খাচ্ছে আবার চা কফি, রাত্রেবেলাতে আবার রাত 1:30টার সময় তো কোনো ছাড় নেই। 1:30টার সময় তো এখন আমি কিছু না কিছু করছি, মানে গ্যাস থেকে বেরোনো যাচ্ছে না। এই যে আমি একবার রান্নাঘরে ঢুকে গেছি আর আমি এই যে শুরু করে দিয়েছি রান্না করা, এটা আর বন্ধ হবে না। চলো চা বানিয়ে দিই, রাত্রেবেলা খাই, মা আসলে আমি দেখবো তোকে মা এগুলো কি করে করে দেয়, আবার তখনও তোকেই বলবো। তো আমরা না নকুলদানা দিয়ে চা বানাই। এই যে চা পাতিটা দিয়ে দিলাম। আমি অ্যাকচুয়ালি বুঝতে পারি না যে কতটুকু চা পাতা দিতে হয়, তো বুঝতে পারছি না, আন্দাজটা দিয়ে দিলাম অনেকটাই। কালারটা সুন্দর আসছে কি ভাই, চা হ্যাঁ সুন্দর কালার এসে গেছে। এইবার এটার মেন টাস্ক হচ্ছে, সেটা হচ্ছে গিয়ে এটাকে ভালো করে ছেঁকতে হবে। এ ভাই গরম গরম নিয়ে চলে যাচ্ছিস কেন, হাত ফাত পুড়ে যাবে। মেয়ে ঢাল, কালারটা সুন্দর আসছে। তবে 1 লিটার চা বানিয়ে দিয়েছি ওকে, খেতে বল কেমন লাগছে। এ ভাই এই বিস্কুটটা দেখে এবার আমারও লোভ লাগছে খেতে, খেয়ে বল ঠিকঠাক আছে। চারিদিকে এখানে সব কিছু মেলে দিয়েছে, মানে মা নেই কি সব টর্চার করছে। সুগার ফ্রি নকুলদানা দিয়ে চা বানাচ্ছে, সুগার ফ্রি। চল এবার ঘুমাতে যাই, মাঝরাত হয়ে গেছে এখন, পুরো অ্যাপার্টমেন্ট শান্ত, শুধু আমাদের ঘরে এখন হল্লা চলছে।